তারই আমাদের অপরিণত ক্ষতি আমাদের দলের এই বিশ্বগঞ্জ পৌরসভা ঈশ্বরগঞ্জ উপজেলা। আমি যখন শুনি তার মৃত্যু সংবাদ আপনারা তার জন্য সবাই দোয়া করবেন। আর রাজনৈতিক কারণে অনেকের সাথে তার চলাফেরা কথাবার্তা আচার ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকেন, তার বন্ধুরা আমি ভাই হিসাবে আপনাদের কাছে কোনো জন্য ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহর হস্তে তাকে ক্ষমা করে দিবেন, তার জন্য দোয়া করবেন। সবাইকে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বক্তব্য রাখবেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা। সমাগত মুসলিয়ান কালাম, আপনাদের সামনে যে মায়াতের আমরা উপস্থিত হয়েছি সে আব্দুল্লাহ মামুন কুকন আপনাদের সবার পরিচিত। তার চলায় পেলায় যেহেতু সে আমাদের দলের নিবেদিত প্রাণ ছিল, তার আচার আচরণের কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি দলের একজন নগণ্য কর্মী হিসেবে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো আল্লাহর হস্তে তাকে মাফ করে দেবেন। পাশাপাশি বলবো, রাজনৈতিক জীবনে আমাদের হাত ধরে তার চলার পথ শুরু। আজকে সে উপজেলা বিএনপির আজকে অব্দি পর্যন্ত সে যে দলের টানে শীষের সপক্ষে সে কাজ করে গেছেন, এটাই তার সবচেয়ে বড় পরিচয়। পরিশেষে এই যারা অংশগ্রহণ করেছেন সকলের কাছে এই বিধি আত্মার যেন বেহেশতে সর্বোচ্চ মাকাম উনি পায়, সবার কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসছেন পৌর বিএনপি সদস্য সচিব নুরে আলম জিকু। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম আমার দত্তপাড়ার ছেলে, সে আমার ভাইকনা। সে অত্যন্ত বিগত 17 বছর সে হয়তোবা 17 দিনেও বাড়িতে ঘুমাইতে পারে নাই। অনেক সময় আমার বাড়িতে যাইতো। সে আমাকে অত্যন্ত সম্মান শ্রদ্ধা করত। আজকে সে আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। তার 2টি সন্তান আছে, একটি মেয়ে আছে। আমাদের লুৎফুল্লাহ মাঝে সাহেব মৃত্যুর সাথে সাথে গিয়েছে। বিএনপির পরিবারের একজন লোক, তার সন্তানদেরকে আমরা আপনারা দেখে রাখবো ইনশাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যদি ওদের কোনো ভুল করে থাকে রাজনীতি জীবনে, আল্লাহর কাছে উনিকে ক্ষমা করে দেবেন। আমি তার ভাগ্নে হিসাবে আপনাদের কাছে, মামা হিসাবে আপনাদের কাছে দোয়া চাই আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন আমাদের পার্শ্ববর্তী নান্দাইলের উপজেলা বিএনপির সদস্য সচিব ফুকন ভাইয়ের খুব কাছের বন্ধু এনামুল কাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মায়াত আব্দুল্লাহ মামুন ফুকন আমার দীর্ঘদিনের খুব কাছের বন্ধু। আমরা একসাথে রাজনীতি করে গিয়েছি। আমি যখন লন্ডনের ছাত্রদলের সভাপতি ছিলাম, সে ছিল ঈশ্বরগঞ্জের। আমরা পরস্পরের সুখ দুঃখ ভাগাভাগি করেই এই রাজনীতি করেছি দীর্ঘজীবন। শহরে 6 মাস কাছ থেকে পরামর্শ নিত, আমিও তার কাছ থেকে পরামর্শ নিতাম। আজকে আমার ভাষা নেই, কি বলবো। আমরা নির্বাচনের প্রচারণায় ছিলাম, তখনই শুনতে পেলাম উপর নাই। সকলের কাছে আমার অনুরোধ, আজকে এই ভাইকে
তার রাজনৈতিক জীবনে চলাফেরা, ব্যক্তিগত জীবনে চলাফেরা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন তার সুখ থাকতে পরিবার যেন এই সুখ কাটিয়ে উঠতে পারে। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন ময়মনসিংহ মহানগর বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আব্দুর রব রতনাকুন্দ সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে মায়াত, এই মায়াত আমার আত্মীয়, আমার ছোট ভাইয়ের সম্বন্ধী, এবং আমরা জাতীয়তাবাদী পরিবারের একজন সৈনিককে হারালাম। এখানে বেশি কথা বলার কিছু নেই। আপনারা মায়েদের জন্য দোয়া করবেন, সেই জন্য আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মুকাম দান করে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বক্তব্য রাখবেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, কিশোরগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক একে হারুন রশিদ হারুন সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বক্তব্য রাখবেন পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের ফুকন ভাইয়ের খুব কাছের মানুষ, কুঞ্জামাই হিসাবে সারা ঈশ্বরগঞ্জের মানুষ জানে। আমাদের ঈশ্বরগঞ্জের চিকিৎসা সেবায় যিনি অনন্য অবদান রেখেছেন, ডাক্তার ফরহাদ সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার ভাষা আমার নেই। আমি অত্যন্ত মর্মাহত, দুঃখিত। আজকে 12টার সময় খোকন তার বাড়িতেই সে খুব ডিসকমফোর্ট ফিল করতেছিল। হঠাৎ করে বললো যে আমার মাথাটা ঘোরাইতেছে, আমাকে ধরো। তারপরেই ওইখানে অজ্ঞান অবস্থায় আমার হাসপাতালে 1টার দিকে নিয়ে আসছে। আমি তখন সিরিয়াসলি একটা রুগী দেখতেছিলাম, সবাই বলতেছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। পরে আমি তাড়াহুড়া করে আমার ইমার্জেন্সি রুমে যখন যাই দেখি যে অ্যাক্সিডেন্ট করার লোকটিকে মুখটা দেখেই তো দেখলাম সে আর কেউ না, আমার খুব প্রিয়, আমারই শ্যালক খোকন। মুখটা কালো হয়ে গেছে। আমি টর্চ দিয়ে যখন তার চোখটা দেখলাম, দেখার সাথে সাথেই দেখলাম পিপুলটা অনেক ডাইরেক্ট হয়ে গেছে। আমি তো ডাক্তার মানুষ, প্রতিদিনই আমার হাতে অনেক রোগী মারা যায়, সেই জন্য অন্তরটা একটু শক্ত হয়ে গেছে। কিন্তু আজকে আমি আর রাখতে পারিনি। আজকে ওর দেখার পরে আমার মনে হয় আমার বাবা মার মৃত্যুর সময় আমি এত কাঁদি নেই। এইরকম আমার মনটা মানে এতই মন হয়েছিলাম। কারণ এই আমার এই হসপিটালটা প্রথম ইটটা যখন আমি গাঁথি, তখন এই খোকন আর এপোলো এই 3জন মিলে আমার এই হসপিটালের উদ্বোধন করেছিলাম। তারপরে প্রতিটাই 5তলা 6তলা পর্যন্ত প্রত্যেকটা কাজে আমি কিছুই জানতাম না, একটা বিল্ডিং কিভাবে করতে হয়, সমস্ত কিছু হেল্প করছে এই ছেলেটা। সে শুধু আমার শ্যালকই নয়, আমার খুব কাছের, এমনকি আমাকে পরামর্শদাতা ছিল। যাই হোক, আজ আমি আমাদের পরিবার থেকে একজন দক্ষ একজন গার্জিয়ান হারাইছি। আর আরেকটা হয়েছে যে এই ফ্যামিলিটা জন্মগত ভাবে ফ্যামিলিতে বিএনপি করে, সেই জন্য বিএনপির আজকে একটা সম্মুখ সারির শিল্পশালাকে হারাইছে। আজকে সামনে নির্বাচন, সেইগুলোকে অনেক কথা আমার সাথে শেয়ার করতো। যাই হোক, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। এই যে উপস্থিতি এত মানুষ, নিশ্চয়ই সে ভালো কাজ করছে। খারাপ কাজ মানুষ মাত্রই খারাপ কাজ করে, ভালো কাজ করে। কিন্তু আজকের এই উপস্থিতিতে এটাই প্রুভ করে যে ভালো কাজটা সে বেশি করেছে, যার জন্য আজকে এত মানুষের সমাগম হয়েছে। আপনাদের কাছে সবার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই, ওর ভুল ত্রুটি যেটুকু হয়ে থাকে তাকে ক্ষমা সুন্দরভাবে আপনারা ক্ষমা করে দিবেন।
ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে বেহেশত নসিব করে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবার কাছে দোয়া চেয়ে আমার নিজের জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। কারণ আমরা কখন যে কিভাবে হঠাৎ করে মারা যায় এটা বলা যায় না, কারণ জন্ম যেহেতু হয়েছে মৃত্যু হবে। তো সবার কাছে দোয়া চেয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ ওনাকে মাফ করুন, কবুল করুন, আমিন। সম্মানিত মুসলিম কেরাম, একটু সময় যদি বেশি লাগে আপনারা ক্ষমা করবেন। যেহেতু রাজনীতিবিদ অনেক মানুষ এসেছেন, দু একটি কথা বলবেন, বক্তব্য রাখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী আওরঙ্গজেব বেলাল সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। উপস্থিত সম্মানিত মুসলিয়ান, প্রিয় ফুকন আজকে বিদায় নিয়েছে, তার সাথে আমাদের সুদীর্ঘ দিনের রাজনৈতিক সম্পর্ক ছিল। তার কাছে শ্রদ্ধা ভক্তি আমরা পেয়েছি, কোনোদিন কমতি নাই। আজকের উপস্থিতির মাধ্যমে আজকে এটি প্রমাণ করে ফুকনের জন্য আজকে ঈশ্বরগঞ্জের আকাশ ভারাক্রান্ত। আমরা তার দিদি আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে মাফ করেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা তার জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য রাখবেন সংসদ সদস্য পদপ্রার্থী শাহ রুহুল কবির শাহী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খোকন একজন ব্যক্তি, তাকে আমরা ঈশ্বরগঞ্জবাসী সবাই কম বেশি সবাই চিনত। আজকের উপস্থিতি এটা প্রমাণ করে যে তার একটা সারা থানায় পরিচিতি ছিল এবং জেলা জুড়ে তার একটা পরিচিতি ছিল। ছাত্র জীবন থেকেই সে রাজনীতির সাথে সম্পৃক্ত এবং অনেক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সে সম্পৃক্ত ছিল। তার সম্পৃক্ততা সারা থানা ব্যাপী ছিল। সকলেই তার কাছে আসত বিভিন্ন কাজের জন্য। হার্টের হৃদরোগের সমস্যা ছিল, সেখান থেকে হয়তো আজকে এই তার মৃত্যু। তারপরও মৃত্যু তো বলে আসে না, তার মৃত্যু আজকে লেখা ছিল, তার মৃত্যু হয়েছে। সুতরাং আমি সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা এই পৃথিবীতে জন্মেছি, মৃত্যু আমাদের অনিবার্য। কিছু কিছু মৃত্যু আমাদের জীবদ্দশায় আসলে অসম্ভব ভারী। আমি যখন প্রথম ঈশ্বরগঞ্জে আসি, আমি খুব অল্প 2-4 জন মানুষকে চিনতাম। আর যার হাত ধরে ঈশ্বরগঞ্জ থেকে চিনেছি, খোকন ভাই তার মধ্যে অন্যতম একজন। আজকে তার এই বিদায়ে, গতকালকে সে সারাদিনই আমাদের সাথে ছিল, আমাদের নির্বাচনী কাজকর্ম করছিল। আমরা গতকালকে দীর্ঘ সময় হঠাৎ করেই সে সবকিছুই আরেকজনকে বুঝিয়ে দিয়েছিল। তখন আসলে আমরা বুঝতে পারিনি যে আজকে উনি চলে যাবেন চিরতরে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার প্রতি কৃতজ্ঞ। গত 17 বছর সে আসলে অসম্ভব ত্যাগ আর কষ্টের মাধ্যমে রাজনীতিটা করেছে। আজকে তার জানাজায় অসংখ্য মানুষ আসলে প্রমাণ করে সেই ঈশ্বরগঞ্জের মানুষের হৃদয়ে থাকা একজন মানুষ। আমরা তার প্রতি কৃতজ্ঞ। আজকে এই 17 বছর পরে যখন সুদিন আসার সময় হয়েছে, সে আসলে সবাইকে কাঁদিয়ে
বিদায় নিয়েছে। এই দীর্ঘ চলার পথে আপনারা যদি কেউ তার প্রতি কোনো ধরনের মনক্ষুণ্ণ হন, কষ্ট পেয়ে থাকেন, আমরা মানুষ মাত্রই আমরা ভুল করি, আপনারা তাকে সবাই ক্ষমা করে দিবেন মুসলমান ভাই হিসেবে। আজকে আমি তার প্রতি কৃতজ্ঞ। সে আমার জন্য গত কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছিল। সে আমাদের একটি ইউনিয়নের দায়িত্ব ছিল এই নির্বাচন পরিচালনার সময়। অসম্ভব ভাবে সে পরিশ্রম করতেছিল। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক হিসেবে বলি, আমরা একটি বন্ধনে আবদ্ধ। সেই আত্মার বন্ধন রক্তের বন্ধনের থেকে অনেক বেশি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক হিসেবে আজকে হয়তো খোকন ভাই শুনবে না, আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পাশে থাকবে, তার পরিবারের পাশে থাকবে, তার সন্তানদের পাশে থাকবে। আর ব্যক্তিগতভাবে আমি তার পাশে থাকব, তার পরিবারের পাশে থাকব, এটাই আমার অঙ্গীকার। আপনারা তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে, জান্নাতুল ফেরদৌস নসিব করে। তার সেই মাসুম সন্তানদের সামনে দাঁড়িয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই, তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই। আমি তাদের পরিবার যেন, তার সন্তান যেন এই শোক সইতে পারে, এই দোয়া আল্লাহর কাছে করি। আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সম্মানিত সদস্য সচিব, মরহুম খোকন ভাইয়ের খুব কাছের বন্ধু রঘুনাথজামান সরকার। মুসলিম আসসালামু আলাইকুম।